গুড ইভিনিং গাইস, আমি সুদেশনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার 29th এপ্রিল। তো আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে অলরেডি চলে এসছে। এখন বাজে হচ্ছে 8:30। আর আমরা প্ল্যান করছি যে আজকে যদি কোথাও একটু যাওয়া যায়, ফর ওই মানে হ্যাং আউট, যদি কোথাও যাওয়া যায় গিয়ে একটু মানে এন্টারটেনমেন্টের জন্য তো যাবো। আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব বুক করা হয়েছে, ক্যাব এলে পরে তারপরে তোমাদেরকে আমরা দেখাবো যে কোথায় যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল অতনু ক্যাব বুক করছে। হাই বলো। হাই। ও হচ্ছে আমার হাজব্যান্ড, ও ক্যাব বুক করছে। আর দেখা যাক এখন কি বলছে ক্যাব। 13 মিনিটস হবে। ড্রাইভার দেয়নি এখনো। ঠিক আছে, সাইড থেকে ফার্স্টে বুক করার চেষ্টা করছিলাম ক্যাব, বাট ওরা বার্গেনিং করার পরে কোনো আনসার দিচ্ছে না। আর এখন ও ওভার থেকে দেখছে যদি কিছু পাওয়া যায়, হোপফুলি কিছু পাওয়া যাবে। তো চলো অন দ্য ওয়েতে তোমাদেরকে অলরেডি রাস্তায় বেরিয়ে ওয়েট করছি ক্যাবের জন্য। এখনও ক্যাব আসেনি, তো প্রবাবলি আসবে। আর 1 মিনিট দেখাচ্ছে। ওঠো ওঠো, তুমি। গাড়ি চলে এসছে, উঠছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, অন দ্য ওয়ে। হ্যালো হ্যালো। কালকে সানডে আছে, অত চাপ নেই। দেরি করে একটু ঘুম থেকে উঠবো আমরা। আমরা উঠে গেছি হাইওয়েতে। ওম দেবা 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 নমঃ। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। দিস ইজ দেশি লেন। তো এখানেই আজকে আমরা যাব জাস্ট ফর ডিনার করব। আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে আসার, বাট হয়নি আমার কোনো কারণে। দাঁড়াও দেখি। নাইস, শুনেছি অনেক ভালো নাকি অ্যাম্বিয়েন্সটা। তো এটা হচ্ছে ঠিক মধ্যমগ্রাম, মানে যেই রাস্তাটা এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস মধ্যমগ্রামের দিকে আসছে, সেই রাস্তাতে হচ্ছে আপনার বিটি কলেজ, যেটা বিটি কলেজের সামনেই। তো লোকেশনটা ওইভাবেই নিয়ে নেয়। তো চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলছি। ফার্স্টে এখানে আমাদের রিজার্ভেশনটা, দুজনের রিজার্ভেশন যেটা আছে ওটা এখানে আমাদের এন্ট্রি করাতে হবে। একটা আইডি দেখাতে হলো, আইডি দেখানো হলো। সো তোমাদের জাস্ট অ্যাম্বিয়েন্সটা আমি একবার দেখাই। দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, ইটস ভেরি নাইস। স্ক্যান করে মেনুটা দেখতে হবে। ভাইবস ইজ গুড। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে আসবো দেশি লেন। দিস ইজ দ্য বার কাউন্টার। এখানে একটা ডিস্কো টাইপেরও আছে। This is actually the best place for hangover. You can say it's a very budget friendly. So you guys can just, আর এটা অনেকটা বড় জায়গা নিয়ে। Good. Good না? The ambience is good. লাইটিংটা খুব ভালো, তো ফোকাস এখানে ভালোই। লোকজন আছে, মানে আর সো মেনি পিপল। এদের একটা রুফটপও আছে। দ্য রুফটপ ইজ অলসো গুড।
ভালো, অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, স্পেশালি ভালো, এক কথা ভালো বলুন। তো অ্যাম্বিয়েন্সটা ভালো, তো আমরা দেখাই কী কী খাওয়ার অর্ডার করেছি। আই হ্যাভ অর্ডার দিস, অর্ডার করেছি হচ্ছে এটা হচ্ছে গার্লিক চিকেন উইংস, তাই তো? গার্লিক চিকেন, আমাদের নেক্সট ডিশ চলে এসেছে। সো দিস ইজ বেক ফিশ উইথ গার্লিক টোস্ট অ্যান্ড এখানে কিছু ভেজিটেবলসও আছে। ওয়ান অফ মাই ফেভারিট। ফাইনালি উই আর ডান। আমরা জাস্ট বেরোলাম, এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব আসছে আর 2 মিনিট বাকি আছে। ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, এখন ব্যাক টু হোম। তো ফাইনালি আমরা ব্যাক করে গেছি, বাড়িতে চলে এসেছি। এই 2 মিনিটই হলো ঘরে ঢুকলাম আমরা। আর এখন বাজে অলরেডি 12টা, মানে 12:15 বাজে, 12:15 বাজতে চলছে। তো এখন ঘরের মানে জাস্ট শুয়ে পড়বো, টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বলতে গেলে অনেক কাজ আছে, কিছু জামা কাপড় দুপুরবেলা কাচা হয়েছিলো, সেগুলো সব ভাঁজ টাজ করবো, ভাঁজ টাজ করে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো। আর সত্যি কথা বলতে আমি একটু ফুড রিভিউটাও দেবো ভাবছিলাম। ফুড রিভিউটা যদি আমি দিই দেশি লেনের, আমি দিয়েই দিচ্ছি, আমি ভেবেছিলাম একটা অন্য ব্লগে দেবো, বাট ফুড রিভিউটা আমি দিয়েই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা জাস্ট ওখানে খেয়েছিলাম গার্লিক চিকেন উইংস, খুবই ভালো ছিল। মানে বেসিক্যালি আই এম নট আ ফুড রিভিউয়ার, বা বলতে পারো যে আমি নর্মাল একটা ব্লগার। তো আমি ফুড রিভিউ করতে ওখানে যাইনি, আমরা জাস্ট গেছিলাম ফর এন্টারটেইনমেন্ট। স্যাটারডে নাইট ছিল, তাই খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। স্পেশালি চিকেন উইংসটা, গার্লিক উইংসটা ব্যাপক ছিল, ইট ওয়াজ ভেরি টেস্টি। আর তার সাথে আমরা যেটা একটা খেয়েছিলাম ফিশ, কী ছিল আইটেমটার নামটা? ফিশ, হ্যাঁ মনে আছে তোমার? ফিশের আইটেমটা ফিশ আফগানি বা এরকম কিছু একটা ছিল না? অমৃতসরি ফিশ, অমৃতসরি। আইটেমটা ছিল হচ্ছে অমৃতসরি ফিশ,
খুবই ভালো ছিল, মানে একদম যাকে বলে কি বলবো, মানে ইয়াম্মি, মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছিল, বাইরে একটা কোটিং মতো ছিল, খুবই ভালো ছিল। আর সব থেকে ভালো ছিল যেটা, আমি ইটালিয়ান খেয়েছি অনেক দিন পর, ইটালিয়ানটা ব্যাপক ছিল। ইট ওয়াজ লাইক বেক ফিশ, মানে গ্রিল ফিশ উইথ স্ম্যাশড পোট্যাটো অ্যান্ড সটেড ভেজিস, অ্যান্ড তার সাথে গার্লিক ব্রেড ছিল, খুবই ভালো ছিল। ইট ওয়াজ ইয়াম্মি, মানে মুখে একদম মেল্ট হয়েছিল, স্ম্যাশ পটেটো দিয়ে ফিশের যে কম্বিনেশনটা অদ্ভুত ছিল। আর লাস্টলি যেটা ডেলিকেসি বলতে হয় সেটা হচ্ছে বলবো আমি, যে লাস্ট আমরা খেয়েছিলাম চকলেট লাভাটা, ইট ওয়াজ ভেরি ইয়াম্মি। আমি ভিডিওসগুলোও দিয়ে দেবো, তোমরা দেখো ডেফিনেটলি, মানে দারুণ ছিল এক কথায় জায়গায় খাওয়ার বলে। তো ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ফান, খুব ভালো কাটলো আজকের ইভিনিংটা। তো এখন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ডেইলি দেখতে থেকো। আশা করি আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য গুড নাইট, হ্যাপি সানডে। কালকে সানডে আছে, সানডে এনজয় করো সবাই। হ্যাপি সানডে, সবাই সবার ফ্যামিলির লোকজনকে নিয়ে এন্টারটেনমেন্ট, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, একটু টাইম স্পেন্ড করো একসাথে, চা খাওয়া, যাই হোয়াট এভার ইট ইস। সবাই ভালো থেকো, বাই বাই আজকের জন্য, টেক কেয়ার।